ব্রিটিশ আমলে বাণিজ্যের উন্নতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য চালু করা হয়েছিল রইসবাগ রেল স্টেশন। কালের বিবর্তনে এখন মুখ থুবড়ে পড়েছে রইসবাগ রেল স্টেশন। রইসবাগ রেল স্টেশন এখন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে শুধুই স্মৃতি, কিন্তু এটি এখন অভয়ারণ্যে পরিণত হয়েছে মাদকসেবী ও জুয়ারিদের জন্য। অবৈধ কর্মকাণ্ড চলে, গাঞ্জা থেকে শুরু করে মদ জুয়ার আসর বসে। সন্ধ্যা গড়িয়ে রাত বাড়ার সাথে সাথেই স্টেশন মাস্টারের জন্য নির্মিত সেই প্রাচীন ঘরটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়। নীরবে নির্বিঘ্নে তারা মাদক সেবন করেন সেখানে। সন্ধ্যার পরে বিভিন্ন এই ফাঁকা ঘরের মধ্যে এখানকার সন্তানরা বিভিন্ন প্রকারের নেশায় আসক্ত হয়ে এখানে বসে। স্থানীয় সাধারণ মানুষ সহ সচেতন মহল বারবার এই স্টেশনের সংস্কারের জন্য আন্দোলন করলেও তা কখনোই দেখেনি আলোর মুখ। আকাশে এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মিলে সবাই মিলে আমরা অবরোধ করি। অবরোধ করার পর এলাকাবাসীর পক্ষ থেকে বেশ কয়েকজন যাওয়া হয়। তারা আমাদেরকে আশ্বস্ত করে যে অল্প কয়েকদিনের মধ্যে আপনাদের এই স্টেশনটা, আমরা এখানে ট্রেনটা, এই কম্পিউটার ট্রেনটা থামানোর ব্যবস্থা করে দেবো। কিন্তু আজ অবধি পর্যন্ত, প্রায় আমাদের 1 বছর পার হয়ে গেল, আজ অবধি পর্যন্ত আমরা এর কোনো সুরাহা পাইনি। গাছা ও বাঁশবাগানের আড়ালে হারিয়ে যেতে বসেছে স্টেশনের শেষ চিহ্নটুকু। রইসবাগ রেল স্টেশনের পাশেই গড়ে উঠেছে রইসবাগ কেরামতিয়া দাখিল মাদ্রাসা, হরিদাস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, হরিদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, রইসবাগ দারুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও রইসবাগ বাইতুন নূর শাহী জামে মসজিদ। রইসবাগ রেল স্টেশনের সাথেই গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত অনেকেই কর্মস্থলে আসেন 50 কিলোমিটার বা তারও বেশি পথ অতিক্রম করে। এখানে পাটগ্রাম, হাতিবান্ধা থেকেও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ চলে আসেন। এটা প্রাচীনতম একটা স্টেশন, আমাদের খুব দুর্ভোগের শিকার হইতে হয়। তা আমি চাই এই রইসবাগ স্টেশনটা আবার পুনরায় ফিরে আসুক। আমাদের আগে ছিল, এখন বন্ধ আছে, আমরা চালু চাই। লালমনিরহাট থেকে বুড়িমারি রেলপথে নিয়মিত 5টি ট্রেন যাতায়াত করলেও মাত্র 1 মিনিটের জন্য এই স্টেশনে দাঁড়ায় 2টি ট্রেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দাবি সঠিক সময়ে পাঠদানের জন্য কর্মস্থলে যোগদান ও এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য হলেও কমপক্ষে 4টি ট্রেন দাঁড়ানো জরুরি বলে মনে করেন এই অঞ্চলের মানুষ। আরিফুল ইসলাম আরিফ, নিউজ লাইভ, লালমনিরহাট।